ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প উপকরণে খুবই সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে খুবই দারুণ হয়। যখনই কিছু চটপটা স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে, তখন এই পটাটো বলের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি দুটি বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এইভাবে একটু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দেবো লবণ এবং এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের আটাও দিতে পারেন। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুবই ভালো লাগে। বাড়িতে একবার হলেও অবশ্যই তৈরি করে দেখতে পারেন। সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। অল্প একটু পোষণ নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে আমি গোল গোল আকারে বলের শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইরকম বল তৈরি করে নিয়েছি। আরেকটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন একটি একটি বল আমি তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমি বলগুলোকে ভেজে নেব। বলগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পর কড়াটা ধরে এইভাবে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে সুন্দর করে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইভাবে একটু আমি নেড়ে চেড়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা চায়ের সঙ্গে বা এমনি খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কতটা মজার হয়। এইরকম ইভিনিং স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। আপনারা চাইলে প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একটি বল আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে। আওয়াজটা আপনারা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি তৈরি হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।